নিচ্ছে। আতর্কিতভাবে জাহাজে ল্যান্ড করে সেগুলো আটক করা হয়। এমনকি বন্দরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এই প্রতিবেদন প্রকাশের পরপরই ইরান অঘোষিতভাবে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানের জন্য সরাসরি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইরান ইতিমধ্যেই ভারতীয় জাহাজ আটকের ঘটনায় তাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে। ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের মতো দেশ যারা বিপুল পরিমাণ তেল আমদানি করে, তাদের জন্য একটি বড় সংকট। ইরাকের তেল নির্ভর করছে এই প্রণালীর উপর। ইরান যদি প্রণালী বন্ধই রাখে, তাহলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ব্যাহত হবে। বিশ্ব অর্থনীতি তখন ধুঁকবে। ইরানের কৌশল স্পষ্ট, যতক্ষণ না তাদের স্বার্থ রক্ষা হচ্ছে ততক্ষণ হরমুজ বন্ধ থাকবে। আর এই স্বার্থের পরিধিতে এখন যুক্ত হয়েছে ভারতীয় জাহাজের ঘটনা। ইরান হরমুজ প্রণালী খোলার সময় ঘোষণা করেছিল যে শুধু তাদের মিত্র দেশগুলোর জাহাজ যেতে পারবে। ভারতকে তারা সেই তালিকায় রাখেনি। কেন? ভারত কি ইরানের কাছে অমিত্র হয়ে গেছে? ভারতের আদানি গ্রুপ ইসরায়েলকে ড্রোন সরবরাহ করছে, এটা ইরানের কাছে প্রমাণিত। সেই ড্রোন ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্র যখন ইরানি জাহাজ চালায়, তখন ভারত তাদের নৌ ঘাঁটির তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করে বলে অভিযোগ রয়েছে। ইরান এসবের জবাব দিয়েছে এভাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব দুই মেরুতে বিভক্ত হয়ে যাচ্ছে। এক মেরুতে রাশিয়া, চীন ও ইরান, অপর মেরুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা। ভারত কোথায় দাঁড়াবে? ভারতের জন্য এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, কেননা অর্থনৈতিক ও সামরিকভাবে তাদের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও তাদের গভীর সম্পর্ক। এই কূটনৈতিক দোলাচাল থেকেই বোধহয় হরমুজে ইরানের হঠকারিতার জন্ম। ইরান কি শুধু ভারতকে পরীক্ষা করছে, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশগুলোর জন্য এই ঘটনা একটি সতর্কবার্তা? বিশ্লেষকরা মনে করছেন, ইরান চাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের শক্তি ও কর্তৃত্ব মেনে নেয়। হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে তাদের যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ভারতীয় জাহাজে গুলি চালানো একই বার্তার বহিঃপ্রকাশ। ইরান তাদের জলসীমা ও স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। হরমুজ প্রণালীর উত্তাল জল থমকে দাঁড়িয়েছে। দুটি ভারতীয় সুপার ট্যাঙ্কার এখন ফিরে গেছে ইরাকের বন্দরে। কিন্তু তাদের নিয়ে প্রশ্ন থেকেই গেল, আবার কবে বেরোবে? কে নিশ্চয়তা দেবে নিরাপত্তার? ইরান কি শুধু সতর্ক করলো, নাকি আরো বড় সংঘাতের ইঙ্গিত দিল? যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মিশন কোন এক অন্ধকার রাতে বাস্তবে রূপ নিতে পারে। তাহলে ইরান কি করবে? হরমুজ পুরোপুরি বন্ধ করে দেবে? বিশ্ব অর্থনীতি তখন দিশেহারা। ভারতের দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। সেখানে কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু ইরান কি সেটা আমলে নেবে, নাকি তার কঠোর অবস্থান অটুট থাকবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক বিস্তৃত ভূরাজনৈতিক ধাঁধায়, যেখানে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ, ইসরায়েলের অস্ত্রের হিসাব, রাশিয়ার কৌশলগত অগ্রগতি আর ভারতের সীমাহীন জটিল সমীকরণ। হরমুজ প্রণালীর প্রতিটি ঢেউ যেন ফিসফিস করে বলছে, যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং এর ভয়াবহ পরিণতি এখনো বাকি। আগামী কয়েকদিন